আমি এই মুহূর্তে আছি কালেমেগডান ফর্ট্রেসের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এক হচ্ছে কালেমেগডান ফর্ট্রেস। সো ইটস অ্যান ইম্পর্টেন্ট প্লেস ঐতিহাসিকভাবে। আর আরেক হচ্ছে এইখানে মিলিত হয়েছে দুই নদী, দানিয়ব নদী এবং সাবা নদী। দানিয়ব এবং সাবা নদীর মিলনস্থল এটা। ইংলিশে মিলনস্থল এই শব্দটা ইংরেজিতে হচ্ছে কনফ্লুয়েন্স। দুইটা নদী যখন একসাথে এসে মিশে যায় ওটাকে বলে কনফ্লুয়েন্স। এরকম মিলনস্থল শুধু বেলগ্রেড সার্বিয়াতে না, এটা আপনি জার্মানিতে পাবেন। এবং আরেকটা বিখ্যাত এরকম জায়গা আছে, দুই নদী একসাথে মিলিত হয়েছে, সেটা হচ্ছে সুদানে দুইটা নীল নদের দুইটা মোহনা বা দুইটা মাথা একসাথে একত্রিত হয়েছে। ওইটা ব্লু নাইল এবং হোয়াইট নাইল, এই দুইটা নদী একসাথে মিলিত হয়েছে। পাশাপাশি বেলগ্রেডের এখানে তো আমরা যেখানে আছি এটা, এছাড়াও আপনি এটা জার্মানিতে পাবেন, ইন্ডিয়াতে আছে, এছাড়াও ইউএসএতে আছে। এরকম হয়তো আরও দু একটা দেশে থাকতে পারে। মানে দিজ আর কাইন্ড অফ রেয়ার কেসেস। এবং এই যে আমরা ঘুরে ঘুরে এই জায়গাটা দেখাচ্ছি, মানে এটা ভিডিওতে কত সুন্দর আসবে আমি আসলে জানি না, বাট এমনিতে যারা সার্বিয়াতে এসেছেন আগে কখনো, বেলগ্রেডের এই জায়গাতে যারা দাঁড়িয়েছেন, দুই নদীর মিলনস্থল যারা দেখেছেন, দে উইল ফিল অ্যামেজিং, আমি এটুকুন বলতে পারি। তো যেটা বলছিলাম যে এই নদী বা এই নদীর মিলনস্থল বা এই নদী এমনিতেই ব্যবসা বাণিজ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। বেলগ্রেড একটা সময় কিন্তু এই পুরা বলকান অঞ্চলের ব্যবসা বাণিজ্যের একটা গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার ছিল, এবং এই ব্যবসা বাণিজ্য ট্রেড এই নদীগুলো দিয়েই হতো। এবং ঐতিহাসিকভাবে এটা সব সময় মানে যারাই কিন্তু শাসন করতে এসেছিল তাদের জন্য এই জায়গার দখল রাখাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। বিশেষ করে অটোম্যানরা প্রথম দিকে বারবার চেষ্টা করছিল টু উইন দিস, বাট অনেক ক্ষেত্রে তারা পেরে উঠছিল না। বাট ফাইনালি সুলতান দ্য ম্যাগনিফিসেন্ট, আপনারা ওনার নাম শুনেছেন, যে সুলতান সুলাইমান, অটোম্যান শাসক, যিনি 7 মহাদেশে যার আসলে দখল বিস্তৃত ছিল বা যিনি আসলে জিতে নিয়েছিলেন, এত পাওয়ারফুল শাসক ছিলেন, তিনি অবশেষে বেলগ্রেডের শাসন বা বেলগ্রেডের দখলটা নিতে পেরেছিলেন ফাইনালি। যদিও পরবর্তীতে আবার এগুলোতে ক্ষমতার পরিবর্তন, প্লট পরিবর্তন, এগুলো অনেক কিছুই হয়েছে। সার্বিয়াও আসলে এক সময় অনেক বড় জায়গা নিয়েছিল, ইউগোস্লাভিয়া বা যেটাকে আমরা যুগোস্লাভিয়া বলি, অনেক জায়গা নিয়ে সার্বিয়াও আসলে, মানে সার্বিয়া একটা বিশাল যুগোস্লাভিয়ার পার্ট ছিল। বাট আস্তে আস্তে এগুলো ভেঙে ছোট হয়ে আসছে। এখন সার্বিয়াই আছে। লাস্ট সার্বিয়ার সাথে মন্টেনিগ্রো ছিল, মন্টেনিগ্রো আলাদা হয়ে গিয়েছে। বাট স্টিল ইতিহাসের মতো আছে। গুরুত্বের জায়গাতে বেলগ্রেডের গুরুত্ব কমেনি, সৌন্দর্যের জায়গাতে সৌন্দর্য কমেনি। মানুষজন এখানে আসতেছে, হাজার এবং লাখো টুরিস্ট প্রতি বছর এখানে আসতেছে, আমি ঘাটাঘাটি করে বা ইন্টারনেট ঘাটাঘাটি করে বা মানুষের সাথে কথা বলে যেটা জেনেছি। সো দ্যাটস রিয়েলি অ্যামেজিং। মানে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলা, ভালো লাগার পরিমাণ অনেক বেশি, আনডাউটেডলি। সো I mean, it's an amazing place, I can tell you. Thank you so much.